আসন্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। এরই অংশ হিসেবে সোমবার ধর্মনগরে সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে আয়োজিত হয় এক বিশাল পদযাত্রা ও নির্বাচনী সভা। কর্মসূচির প্রধান আকর্ষণ ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম নেতা মানিক সরকার। ধর্মনগরের নোয়াপাড়া এলাকায় অবস্থিত সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয় সুবিশাল র্যালি। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক। লাল পতাকায় ছেয়ে যায় শহরের রাজপথ। প্রার্থী অমিতাভ দত্তের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পদযাত্রায় অংশ নেন মানিক সরকার। মিছিলে আরও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অভিজিৎ দে, কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণা রক্ষিত সহ রাজ্য ও জেলার শীর্ষ নেতৃত্বরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে র্যালিটি শেষ হয় ধর্মনগর কালীদিঘির উত্তর পাড়ে আয়োজিত এক জনসভায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। বর্তমান সরকারের নীতি ও শাসন ব্যবস্থাকে কটাক্ষ করে তিনি ভোটারদের উদ্দেশ্যে বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। এখন দেখার প্রচারের এই জোরদার লড়াই ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই কাহিনী বললে ঘন্টা ধরে আমি প্রথমে শুরু করেছি অল্প সময়ে বিচার মানুষ যাতে প্রতিবাদ করতে না, প্রশ্ন করতে না, সাধারণ নির্বাচন যোগাযোগ প্রতিশ্রুতি দিয়েছে 293টা, তার থেকে 10টা বাছাই করে তোমাদের প্রতিশ্রুতির যে পুস্তিকা তার প্রথম বিষয় করে দিয়েছে। শিক্ষক কর্মী কর্মচারী সরকার পেশ করেছিল সমস্ত সুযোগ পাবে, ঘরে ঘরে চাকরি হবে, সুন্দরবন পূরণ হবে, জায়গার 200 দিন কাজ হবে, ন্যূনতম 340 টাকা মজুরি হবে। আপনারা যারা শুনছেন আমার কথা, 8 বছরে আপনাদের যে অভিজ্ঞতা ধর্মনগর একটা প্রতিশ্রুতি কার্যকরী করেছে।